আরে এটা দই বড়া না মাথার দই? খুব টক দই ভাই। মনে হয় পরের অ্যারেস্ট ওয়ারেন্ট রাম ভরসা হোটেলওয়ালারই বার করতে হবে। দাবে সাহেব, এবার বিয়ে করে নিন, তারপরেই হোটেলের খাওয়া বন্ধ আর ঘরের খাওয়া শুরু। হ্যাঁ পরোডে, ঘরের খাবারের সাথে সাথে বউর বকা খাওয়াও শুরু, রোজ দেরি করে ফেরার জন্য। না ভাই, আমার এই রাম ভরসা হোটেলই ভালো। মোদ্দা কথা হলো, জীবন টক করার চেয়ে টক দই খাওয়াই ভালো, তাই নয় কি সাবন্ত? হ্যালো, গোলচৌকি পুলিশ স্টেশন। আমি অ্যান্টোফির প্রিমিয়াম টাওয়ার 704 থেকে বলছি। মিসেস উষা মেহতা। হ্যাঁ বলুন। আমার প্রতিবেশী ডক্টর পরাশপের কিছু হয়েছে। আপনি কি করে জানলেন? কেননা 6 দিন থেকে ওনার বাড়ির দরজা বন্ধ আছে, বাড়ি থেকে বেরোননি। আর আজ সকাল থেকে ফ্ল্যাটের ভেতর থেকে ভীষণ খারাপ গন্ধ বেরোচ্ছে, যেন কেন। ঠিক আছে, আমরা পৌঁছচ্ছি। পরোডে, এই ফ্ল্যাটের চাবি কার কাছে আছে? ওপরের ফ্ল্যাটে এই বিল্ডিং এ সেক্রেটারি থাকেন, ওনার নাম মিস্টার অরোরা। ওনার কাছে সব ফ্ল্যাটের একটা করে চাবি থাকে। পরোডে, চাক চাক চাবি। আমি অরোরা। আসুন। স্যার, আরোরা। স্যার, আমি অরোরা, উপরে থাকি। এই চাবি। পরোডে, অরোরাকে ছাড়া কাউকে ভেতরে আসতে দেবে না। ঠিক আছে। অ্যাকচুয়ালি স্যার, আমার তো কোনো আইডিয়াই ছিল না। ডক্টর পরাঞ্জপে এমনিতে বিল্ডিংয়ের কারোর সঙ্গে ঠিক করে কথা বলতেন না। খুব অদ্ভুত মানুষ ছিলেন স্যার। মনে হয় ডক্টর পরাঞ্জপে খুব বড় ডক্টর ছিলেন। হ্যাঁ 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 স্যার। অনেকগুলো সার্টিফিকেটস আর মেডেলও আছে ওনার কাছে। হ্যাঁ 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 স্যার। পরোডে। হ্যাঁ স্যার। 100% এটা কোনো ডেড বডি স্মেল। এক কাজ করো, বেডরুম চেক করো। হ্যাঁ স্যার। দাবে স্যার, বেডরুমে তো কিছু নেই,
একটা ঘর আরও আছে, তালা দিয়ে বন্ধ করা আছে, ভেঙে ফেলবো? কি হচ্ছিল এখানে? পারাডে, একে সামলা। জল আছে ফ্রিজে, দেখ। হ্যাঁ স্যার। দাবে স্যার, এই দেখুন এখানে কি রয়েছে। মানুষ খেকো। দাবে স্যার, ওই নরখাদক মুম্বাইয়ের মাঝামাঝি এসে ডক্টর পারাঞ্জপেকে খেয়ে নিয়েছে। বাইরে কেউ আছে? আপনারা এখানে কি করছেন? আপনি কে? আগে আমি ডক্টর পারাঞ্জপে, এটা আমার বাড়ি। ডক্টর পারাঞ্জপে? ভেতরে আসুন আমার সঙ্গে, আসুন। ইনি এখানে? এইসব কি? ও মাই গড! যদি আপনি ডক্টর পারাঞ্জপে হন তো ইনি কে? আপনি কি বলবেন এখানে কি হচ্ছিল? আমি জিজ্ঞেস করছি আপনাকে, কি হচ্ছিল? স্টপ! গরম বড্ড বেশি। আপনি প্লিজ ওই এসি অন করে দেবেন, আমি রিমোট বার করে দিচ্ছি। একজন জনপ্রিয় নিউরোলজিস্টের বাড়ি থেকে তার সহকর্মীর লাশ পাওয়া গেল, ডক্টর দেওধর। কয়েকদিন ধরে রান্না করে ওনাকে খাওয়াচ্ছিলেন। ভাব, কিরকম কিরকম মানুষ থাকে, তাও আমাদের আশেপাশে। পরের বার পাশের বাড়ি থেকে কিছু খাবার পাঠালে 10 বার ভাবতে হবে। ওর চেহারাটা দেখ, কপালে একটাও ভাঁজ নেই, আর মুখে হাসি। দুটো বিষয় হতে পারে, হয়তো এ নির্দোষ, আর নয়তো এ জানে যে ছাড়া পেয়ে যাবে, আর নয়তো ওর অপরাধের জন্য গর্বিত, অভিমান আছে। স্যার, আমার তো দ্বিতীয় অপশনটা মনে হয়। দ্বিতীয় অপশনটাই ঠিক, কেডি। আরে ইন্সপেক্টর দবে, এসো এসো, অনেকদিন বাদে আসলে। কোনো বিশেষ কেস নিয়ে এসেছো? এটাই জটিল কেস। এক পিশাচ দেখা করতে চায়। আমার সঙ্গে দেখা করতে চায়? কেন? ডিনার করতে চায় আমার সঙ্গে, নাকি আমাকে ডিনার করতে চায়? কেডি, আমার কথা শোনো। লাঞ্চ আর ডিনার দুটোর মাঝে দেখা করো। বড় অদ্ভুত ধরনের মানুষ। আমার পুরো ক্যারিয়ারে আমি এমন মানুষ আগে কখনো দেখিনি। ইন্টারেস্টিং, দেখা করছে ওর সঙ্গে। কেমন আছো কেডি? আমি ভালো আছি, আপনি ভালো আছেন?
গরম খুব বেশি এখানে। নিজের ঘরের এসি মিস করছি। বাকি আমি ঠিক আছি। এমনিতেও আমি একলা থাকা পছন্দ করি। আপনি ডাকলেন তাই আমি চলে আসলাম। বলুন কি চান আপনি? নিজের উকিল হিসেবে নিযুক্ত করতে চান? প্রশ্ন এটাই যে কেডি, তুমি কি আমায় তোমার মক্কেল বানাবে, নাকি তুমিও এই ভয় পাওয়া দুনিয়ার মতো আমাকে মানুষ খেকো শয়তান ভাবো? একজন দুজন নয় ডক্টর পরাঞ্জবে, পুরো 11 জন সাক্ষী রয়েছে আপনার বিরুদ্ধে। কেডি, আমি একজন বিশ্ববিখ্যাত নিউরোসার্জন। আইলিনের রয়্যাল কলেজ অফ সার্জেন্সে অনারারি প্রফেসর। 3টে স্পাই থ্রিলার লিখেছি আমি, যার মধ্যে 2টো বেস্ট সেলার। সাথে সাথে অল ইন্ডিয়া চেস চ্যাম্পিয়নশিপে 2য় স্থানে রয়েছি। আর মেন্সা রেটিং 145 আছে আমার। এর মানে হলো জিনিয়াস। জিনিয়াসের থেকেও অনেক ওপরে। মাইন্ড ব্লোয়িং। কিন্তু এই সমস্ত আপনি আমাকে কেন বলছেন? কারণ কারণ এটাই কেডি যে আমি সেই জিনিয়াসই যে জীবনে যে কাজই করি না কেন পুরো পরিষ্কারভাবে করেছি, নাম্বার 1 হয়ে। এই জন্য আমি যদি খুনও করি না তো একজন জিনিয়াসের মতো পুরো পরিষ্কারভাবে, একটা বেওকুফ লোকের মতো নয় যে নিজের বিরুদ্ধে 1, 2, 3 নয়, পুরো 11টা প্রমাণ পেছনে রেখে দেবে। থিঙ্ক অ্যাবাউট ইট। এটা কি কোনোভাবে সম্ভব নয় যে এটা আপনার এই ওভার কনফিডেন্সের একটা পরিণাম? হয়তো তার এই ওভার কনফিডেন্স যে আমার বিরুদ্ধে এই ষড়যন্ত্র রচনা করেছে। আমি এভাবে কেন করব? ইনফ্যাক্ট এই পদ্ধতি, দিস ইজ ইনসাল্ট টু মাই ইন্টেলিজেন্স। অ্যাবসলিউটলি ডিসগাস্টিং। সব মিলিয়ে আপনি এইটা বলতে চাইছেন যে ডক্টর দেওধরকে আপনি মারেননি? ভয় পেও না, আমি মঙ্গলবারে মাংস খাই না। জাস্ট জোকিং। আমার হাত দেখো কেডি, লুক অ্যাট মাই হ্যান্ডস। এটা একটা সার্জনের হাত। এটা জীবন দেয়, নিয়ে নেয় না। অত্যন্ত বিরক্তকর গরম এখানে। আপনারা একটা পাখার ব্যবস্থা করতে পারেন? প্রচন্ড গরম লাগছে এখানে। হয়তো শার্ট খুলে বসলে হয়তো ঠিক লাগবে। কি বলেন আপনারা? জেলের রুল এটা অ্যালাউ করে, তাই না? অরুণ, বিচিত্র হোক, অদ্ভুত হোক, বিষয়টা যেরকমই হোক, কিন্তু ডক্টর পরাঞ্জবের কথাটা কিন্তু একেবারে ফেলে দেওয়া যায় না। তুই ভাব, এত বড় ডক্টর, এত জনপ্রিয় একজন ডক্টর যদি অপরাধ করে, তাহলে এত সমস্ত প্রমাণ, এত সমস্ত সাক্ষী কেন রেখে যাবেন তিনি? স্যার কারণ ও জানতো না যে ও ধরা পড়বে। স্যার ও তো আরাম করে দরজা বন্ধ করে নিজের কাজ করছিল। ইনফ্যাক্ট ওর সমস্ত প্রমাণগুলো মিটিয়ে দেওয়ার সুযোগ পাওয়ার আগে ও ধরা পড়লো। দ্যাটস ইট। হ্যাঁ, মানে এটা তো একদমই সাদা সিধা ভাবনা, কিন্তু আমার মনে হচ্ছে যে এই কাহিনীতে একটা টুইস্ট রয়েছে, আর এই টুইস্টটাকে ধরতে হবে আমাদের ডক্টর পরাঞ্জবের বাড়িতে গিয়ে। রাইট স্যার। যখন ক্রাইম হয়েছিল তখন দেখা উচিত ছিল। মৃত্যুর মিউজিয়াম বানিয়ে রেখেছিল ওই পাগল ডক্টর। ভালোই হয়েছে আমরা ঠিক টাইমে এখানে পৌঁছে গেছি, না হলে আধ ঘন্টা পরেই ডক্টর পরাঞ্জপের বোন আসার কথা ছিল নিজের বাচ্চাদের নিয়ে। যদি উনি এই সব দেখতো তো কি জানি কি হতো। ডাক্তারের বোনের এখানে আসার কথা ছিল। হ্যাঁ বরুণ, আগ্রা থেকে, কিন্তু আমরা ওনাকে ফেরত পাঠিয়ে দিয়েছি। কিন্তু কেন? যদি এই সমস্ত উনি দেখতেন তো কি হতো ওনার মনে। ইউর রাইট। বরুণ, কিচ্ছু পাবে না তুমি, সব দেখেছি আমরা।
তবে স্যার ক্লিনিকের চাবিটা কাকে দেব? আমাকে দাও। ওকে স্যার। তুমি কে? ইনি হলেন বাসু, ডক্টর পরাঞ্জপের ক্লিনিকের কম্পাউন্ডার। ওনার ক্লিনিক সিল করে দিয়েছি তো চাবি দিতে এসছে আমাকে। বাসু তুমি যাও, আর হ্যাঁ সন্ধ্যাবেলা পুলিশ স্টেশনে চলে আসবে জিজ্ঞাসাবাদের স্যার জন্য। আমি তো পুরো নিরামিষাশী, পিওর ভেজিটেরিয়ান। এতে আমাকে কেন হ্যাঁ স্যার? আমি জানি সবকিছু, তোমাকে যা বলা হয়েছে তাই করো। আচ্ছা যাও। স্যার। আচ্ছা আইসি। তোর 100% বিশ্বাস রয়েছে যে বিষয়টা এরকমই? ইয়েস স্যার, আমি নিজে ভেরিফাই করেছি। তাহলে তো আমার ভাই ডক্টর পরাঞ্জপে একেবারে নির্দোষ। হত্যাকারী কোনো অন্য ব্যক্তি। ইয়োর অনার, আমি এটা মানছি যে মিস্টার পাঠকের ঝুঁকি নেওয়ার খুব শখ আছে, খুব পছন্দ করেন, কিন্তু আমি এটা জানতে চাইছি যে এটা এক মানুষ খেকোর কেস। মিস্টার পাঠক কি একজন মানুষ খেকোকে নির্দোষ প্রমাণ করতে চাইছেন? ইয়োর অনার, আমার কাছে ওনার মক্কেলের বিরুদ্ধে 11টা পোক্ত প্রমাণ মজুত আছে, যেটা আমি এক এক করে আপনার সামনে পেশ করতে চাই, তার জন্য অনুমতি চাইছি। অনুমতি দেওয়া হলো। 1, ডক্টর দেওধরের লাশ ওনার ঘর থেকে পাওয়া গেছে। 2, লাশকে যেই ধারালো অস্ত্রটা দিয়ে কাটা হয়েছে, স্ক্যালপেল, যার উপর আঙুলের নিশান ডক্টর পরাঞ্জপেরই। 3, লাশটাকে যতটা পরিষ্কার করে কাটা হয়েছে সেটা একজন দক্ষ এবং করিতকর্মা সার্জেনই করতে পারেন, আর কেউ নয়। 4, লাশটাকে কাটার জন্য যে শার্প অস্ত্রগুলোর সাহায্য নেওয়া হয়েছে, বোন ড্রিলস, শার্প নাইফ এটসেট্রা, তাদের উপর আঙুলের ছাপ ডক্টর পরাঞ্জপেরি, আর রক্তের দাগ হলো ডক্টর দেওধরের। শুড আই কন্টিনিউ মিস্টার পাঠক? অফকোর্স স্যার। 5, ডক্টর দেওধরের কেটে ফেলা বডির পার্টস ডক্টর পরাঞ্জপের ফ্রিজ থেকে পাওয়া গেছে। 6, ডক্টর পরাঞ্জপের কিচেনের ফ্রাই প্যান থেকে ডক্টর দেওধরের রান্না করা ব্রেন মস্তিষ্ক প্লেটে নিয়ে খাওয়া হয়েছে। আই এম সরি, দিস ইজ সো ডিসগাস্টিং, বাট দিস ইজ ট্রু, ইয়োর অনার। 7, এই ছুরি আর কাঁটা চামচ দিয়ে ওই মগজ খাওয়া হয়েছিল, এর উপর আঙুলের ছাপটাও ডক্টর পরাঞ্জপেরই। অবত্রমানি বাবু, যখন এত কিছুই বলে ফেললেন আপনি, তাহলে দয়া করে এই হত্যার অভিপ্রায়, এই হত্যার কারণটাও আপনি বলে ফেলুন আদালতে। কারণ আছে, ইয়োর অনার, আর এটা আমার 8 নম্বর প্রমাণ। ডক্টর পরাঞ্জপে কোনোভাবে এই খবরটা পেয়েছিলেন যে এবার সরকার কোনো এক নিউরোসার্জনকে পদ্মভূষণ দিয়ে সম্মানিত করতে চাইছে, যার জন্য 3টে নামের শর্টলিস্ট হয়। প্রথমে ডক্টর দেওধর, দ্বিতীয় ডক্টর কামদ, আর তৃতীয় ডক্টর পরাঞ্জপে স্বয়ং। ডক্টর পরাঞ্জপে নিজের একজন প্রতিদ্বন্দ্বীকে কমাতে গিয়ে ডক্টর দেওধরকে হত্যা করে বসেন। দ্যাটস ইট।
আপনি কি মনে করেন যে আপনি আমার প্রতিদ্বন্দ্বী এই আদালতে? ধরে নিন যে আমাদের দুজনের মধ্যে কোনো একজনকে পুরস্কার দেওয়া হবে, তাহলে কি পুরস্কারের লোভে আমি আপনাকে মেরে খেয়ে ফেলবো? এটা একটা মানসিক অসুখ, মানুষদেরকে খেয়ে ফেলা। ইওর অনার, এক এক করে আমি 8টা প্রমাণ আপনার সামনে পেশ করেছি। বাকি 3টে প্রমাণ আমার 3জন সাক্ষী আছে, যাদেরকে আমি আপনার সামনে এক এক করে পেশ করতে চাই। অনুমতি দিলাম। আমার প্রথম সাক্ষী ডক্টর পরাঞ্জপের প্রতিবেশী মিসেস উষা মেহতা। এমনিতে আমি ডক্টর পরাশপের প্রতিবেশী, কিন্তু আমার সঙ্গে কেন? আমি তো ওনাকে বিল্ডিং এ কারোর সঙ্গেই কথা বলতে দেখিনি। একবার আমি বাড়িতে খিচুড়ি বানিয়েছিলাম, আমি ভাবলাম যে প্রতিবেশী যখন ওনাকেও একটু দিয়ে আসি। আগে আরে ডক্টর ভাই, আপনার জন্য খিচুড়ি নিয়ে এসেছি। আমি বাড়িতে বানিয়েছিলাম, ভাবলাম আপনাকেও একটু দিয়ে যাই। এই নিন। খিচুড়ি? হ্যাঁ, হোপ ইউ লাইক ইট। আই এম সরি মিসেস মেহতা, আসলে আমার ভেজিটেরিয়ান দাঁত নেই। হয়তো এটা গলা দিয়ে নামতো না। অ্যান্ড আই ইট অনলি মিট, বাট থ্যাংক ইউ। এরপর আমি আর ওনার সামনে কখনো যাইনি। কি ভয়ঙ্কর পাগল লোক ইনি, তাও আবার মাংসাহারি। মেরে খেয়ে নিয়েছে ডক্টরকে। ইওর অনার, মিসেস মেহতার কথা অনুযায়ী নিঃসন্দেহে এটা স্পষ্ট হয়ে যায় যে ডক্টর পরাঞ্জপে নিরামিষাশী নন, আর ইনার খিচুড়ি পছন্দ নয়। কিন্তু তাতে এটা প্রমাণ হয় না যে ডক্টর পরাঞ্জপে নরখাদক, তিনি হত্যাকারী। ওয়ান ডাউন। অবর্তমানী বাবু, নেক্সট প্লিজ। আমার দ্বিতীয় সাক্ষী মিস্টার অরোরা। স্যার, এই মানুষটি আসলে মানুষ খেকো স্যার। আমার একটা ডিভিডি লাইব্রেরি আছে, ওখানে ডক্টর পরাঞ্জপে প্রায়ই আসেন। ওখানেই আমার সঙ্গে দেখা হয়েছিল। স্যার, আমার ওই ডিভিডি লাইব্রেরিতে একটা ডিভিডি আছে ইংলিশ মুভির, ক্যানিভেল, আফ্রিকার মানুষ খেকোদের ওপর সিনেমা। এই মানুষটি এই ছবিটাকে 15 বার ভাড়া করেছে স্যার, 15 বার। এবার আপনিই বলুন স্যার, যে মানুষ ঘরে বারবার মানুষ খেকোদের সিনেমা দেখে, ও নিজে কি হবে স্যার? পয়েন্ট টু বি নোটেড ইওর অনার। মিস্টার অরোরা, আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আমি শোলে ফিল্মটা 20 বার দেখেছি, আমি এখনো পর্যন্ত গব্বর সিং কেন হয়ে গেলাম না? অর্ডার অর্ডার। কিন্তু স্যার, আমি ওনার ঘরে অনেকবার ক্যানিবলের বই দেখেছি স্যার। একটা আরো প্রশ্ন, আপনার ঘরে কি অরোরা বাবু এই যে থ্রিলার, মার্ডার স্টোরিজ, হিংসার ওপর আধারিত বেশ কিছু বই, এ সমস্ত কিছুই নেই? একদম অবশ্যই আছে। টু ডাউন। মিস্টার পাঠক, আপনি এর কথা মোটেও লাইটলি নেবেন না। এরপরে আমার যে সাক্ষী আসছে তার সাক্ষ্য শুনে আপনার লোম খাড়া হয়ে যাবে। ইওর অনার, আমার ফাইনাল উইটনেস ডক্টর পরাঞ্জপের ক্লাস ফেলো, ওনার বন্ধু, বিখ্যাত নিউরোসার্জন ডক্টর বীরেন্দর কামত। ইওর অনার, আজ থেকে 3 মাস আগে আমি আর ডক্টর পরাঞ্জপে, একজন বিখ্যাত গায়ক, তার ব্রেনে টিউমার ছিল, আমি অপারেশন করছিলাম, আর হঠাৎ অপারেশন করতে করতে ডক্টর কামত, ইউনো, ছোটবেলা থেকে আমি ডাক্তার নয়, সিঙ্গার হতে চেয়েছিলাম। সবাই বলেছিল আমার নাকি ওই যোগ্যতাই নেই, কিন্তু দেখুন আজ এক গায়ক বাধ্য হয়ে আমার সামনে পড়ে আছে।
কামাত, যদি এর ব্রেন আমি চিবিয়ে খেয়ে নিই তো আমার গানের বোধ আসবে। সো আই উইল টেক এ বাইট। ডক্টর পারাঞ্জপে, এ কি বলছেন আপনি? আপনিও ডাক্তার কামাত, মজা করছিলাম। গায়কের যোগ্যতা তার ব্রেনে নয়, তার জিভে থাকে। এই জন্য আমার ওর জিভটা খাওয়া উচিত। অনেক দেশে জিভকে ডেলিকেসি বলে মানে। টাং ইজ কনসিডার অ্যাজ ডেলিকেসি। ওই রকমই আজকাল কলিযুগে মানুষ তো পশু হয়ে উঠেছে। তো আমরা যদি পশুকে খেতে পারি, মানুষকে কেন নয়? প্লিজ ডক্টর পারাঞ্জপে। আপনি খুব বোরিং। লাইফে সবসময় নতুন কিছু ট্রাই করতে হয়, বুঝলেন? এনিওয়ে, প্লিজ পাস মি দ্য স্পেশাল স্কালপেল। এর পাগলামির শুধু একটি লক্ষণই নয়, আরও অনেক আছে। এই লোকটির মাথায় গন্ডগোল আছে। হি ইজ ম্যাড। ডক্টর কামাত, আমার তো আপনাকে মানসিক রোগী মনে হয়। নয় তোমার এইটুকু মজাকে আপনি এতটা সিরিয়াসলি নিয়েছেন। আমি তো ওই কথা এমনিই বলেছিলাম। আপনার চেহারার রং বদলাতে চেয়েছিলাম। চেহারার রং তো তোমার বদলাবে ডক্টর পারাঞ্জপে। কেন কি ডক্টর দেওধরের খুন তুমি করেছো, আমি নয়। ডক্টর কামাত, আমি আপনাকে, যদি আপনার অনুমতি হয় তো। প্লিজ। ধন্যবাদ। ডক্টর কামাত, ওই 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 যে পদ্মভূষণের সংক্ষিপ্ত সূচি ছিল, তাতে 3টে নাম ছিল, যেটার মধ্যে একটা নাম আপনারও ছিল, কারেক্ট? হ্যাঁ, কিন্তু আপনি কি বলতে চাইছেন? তো এইটা ডক্টর কামাত, যে ডক্টর দেওধর তো গেলেন, আর যদি এই মামলাটায় ডক্টর পারাঞ্জপের শাস্তি হয়ে যায় তো আপনি একমাত্র দাবিদার থেকে যান ওই পদ্মভূষণের। ঠিক কিনা? হ্যাঁ, কিন্তু আর যাই হোক, যেই সময় হত্যাটা হয়, কি ব্যস্ততা ছিল আপনার? কোথায় ছিলেন আপনি? হ্যাঁ, আমি এখানেই ছিলাম, এই শহরে। মানে আপনার এই ধরনের প্রশ্নের মানে কি? আপনি বলতে চাচ্ছেন যে আমি ওই দিন ডক্টর পারাঞ্জপের ফ্ল্যাটের দরজা ভেঙে জোরজবস্তি ভেতরে ঢুকে গেছি, আর ডক্টর দেওধরকে আমি কোনো বাহানায় ডাকলাম, আর ওনাকে খুন করে দিলাম, আর ওনাকে কেটে খেয়ে ফেললাম, তাই তো? কি যে বলছেন! আপনি যদি না করে থাকেন তাহলে আর কে করতে পারে? এটার মানে কি কেডি? ইয়োর অনার, পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী ডক্টর দেওধরের মৃত্যু 23শে মার্চ হয়েছিল। ডক্টর পারাঞ্জপে, আমার মক্কেল, 20শে মার্চ থেকে শুরু করে 26শে মার্চ পর্যন্ত নিজের পাঁচগিনির যে ফার্ম হাউসটা রয়েছে সেখানে ছিলেন, নিজের পরবর্তী বইটা লিখছিলেন। হ্যাঁ, নিউরাল ডিসঅর্ডারস ইন উইমেন। কিন্তু এটার কি প্রমাণ আছে যে আপনি আপনার বাড়িতে ছিলেন না? আফসোস, না। কিন্তু আমি পঞ্চগনি থেকে রওনা দিয়ে দিয়েছিলাম। আসলে ব্যাপার হলো, আমার বোন আগ্রা থেকে আসছিল নিজের বাচ্চাদের সঙ্গে। আমার সঙ্গে আমার ফ্ল্যাটে থাকার কথা ছিল। বোম্বাই পৌঁছাই আর ফ্ল্যাটের ভেতরে যাই, তো আমি ওখানে পুলিশকে দেখি। আর তারপর আমার কলিগ ডক্টর দেওধরের লাশ দেখি ওখানে। It was horrible. ডক্টর পারাঞ্জপে, আদালতকে বলুন যে আমার এটা বলা কি ঠিক হবে যে যখন আপনি আপনার পঞ্চগিনির যে ফার্ম হাউসটা সেখানে ছিলেন, আর আপনি আপনার ওই স্পাই থ্রিলার লিখছিলেন, আপনার অনুপস্থিতির সুযোগ নিয়ে কেউ আপনার বাড়িতে ঢুকেছিল আর এই হত্যাকাণ্ডটা চালায় আর চারিদিকে এই প্রমাণগুলো ছড়িয়ে দেয় আপনার একেবারে অজান্তে? আমার এটা বলা কি ঠিক হবে? হ্যাঁ, একদম। আমার এখানে না থাকার কেউ ফায়দা উঠিয়েছে। আর কোন সময় আপনি ফিরলেন? 2:30টার সময়। 2:30টার সময়? আর আপনার বোন, তার কখন ওখানে পৌঁছানোর কথা ছিল? 2:45টার সময়, ঠিক 15 মিনিট বাদে।
তো তাহলে কি এর প্রেক্ষিতে আমার এটা বলা ঠিক হবে ডক্টর পরাঞ্জবে যে যে কোনো ব্যক্তি কারোর আসার আগে নিজের ঘর একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে, নাকি কেটে কুটে রাখা অঙ্গ প্রত্যঙ্গ এদিক ওদিক ছড়িয়ে রাখে? উচিত হবে কি আমার এটা বলা? একদম ঠিক বলছেন আপনি। আসলে আমার বোনের আসার খবরটা 2 সপ্তাহ আগেই পেয়েছিলাম। আমার বোনের ছোট ছোট বাচ্চা আছে। আপনি আপনি ভাবুন, যদি আমি এই খুন করতাম, যদি যদি তো আমি ওদের সামনে আমার এই ভয়ঙ্কর শয়তানের মতো রূপ সামনে আনতাম? গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইওর অনার, আর তার উত্তর একদমই সহজ, যে ডক্টর পরাঞ্জবের অনুপস্থিতিতেই কেউ উনার ঘরে এসে উপস্থিত হয় আর এই হত্যাকাণ্ডটা চালায়। দিস ইজ ননসেন্স। রিয়েলি? ইট মেক্স পারফেক্ট সেন্স আবার ত্রমানি বাবু, কেননা ডক্টর পরাঞ্জবের ঘরটা ডুপ্লিকেট চাবি দিয়ে খোলা হয়েছিল। আর এটা আপনি জানলেন কি করে? কেননা ইওর অনার, ফরেন্সিক্সের যে রিপোর্ট যেটা আপনার টেবিলের ওপর রাখা আছে সেইটা অনুযায়ী ডক্টর পরাঞ্জবের মূল দরজার তালার লিভারে আঁচড় পাওয়া গিয়েছে, এমন আঁচড় যেটা শুধুমাত্র তখনই হতে পারে যখন কেউ ডুপ্লিকেট চাবি বানিয়ে তালাটা খোলার কোনো প্রয়াস করে। এক্সকিউজ মি মিস্টার কেডি, আপনি এটা কি করে জানলেন যে ডুপ্লিকেট চাবি কে বানিয়েছে? এটাও খুব শীঘ্রই জানতে পারা যাবে। কেননা ওই এলাকায় একজনই চাবি তৈরির লোক রয়েছেন। ইওর অনার, আমি চাবি প্রস্তুতকারক জাভেদ আহমেদকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিলাম। ওই ফ্ল্যাটের ডুপ্লিকেট চাবি আমি বানিয়েছিলাম 22শে মার্চ। 22শে মার্চ, তার মানে হত্যার একদিন আগে। কে তৈরি করেছিল আপনাকে দিয়ে ওই চাবি, জাভেদ? ওই লোকটা। এই মহাশয় যিনি চশমা পরে, যিনি স্যুট পরে রয়েছেন? হ্যাঁ, ওই লোকটা। এ মিথ্যে কথা বলছে। অর্ডার অর্ডার, আপনার যদি কিছু বলা থাকে কাঠগড়া এসে বলুন। ওই লোকটি মিথ্যে কথা বলছে। ঠিক আছে ডক্টর কামাত, আপনি একজন বিশ্বখ্যাত নিউরোসার্জন। আপনি যখন বলছেন যে চাবি প্রস্তুতকারক জাভেদ মিথ্যে কথা বলছে, তাহলে এটা মেনে নিচ্ছি। যে চলুন এটা বলুন যে আপনার বাড়ি থেকে আমার সহায়ক বরুণ ডক্টর দেওধরের আঙুল ডক্টর দেওধর ছাড়াই কিভাবে পাওয়া গেল? কি করছিল ওনার আঙুল ওখানে? আমি জানি না। চলুন ঠিক আছে, এটা বলে দিন যে ডক্টর দেওধরের ঘড়িটা আপনার বাড়িতে কি করছিল, কিভাবে এলো এটা সেখানে? আমি কিছু জানি না। আমি বলে দিচ্ছি ইওর অনার, ডক্টর কামাত ডক্টর পরাঞ্জবের অনুপস্থিতির সুযোগটা নিয়ে নিলেন, ইনার বাড়ির মূল দরজার তালার ডুপ্লিকেট চাবি বানালেন, বানিয়ে ইনার ঘরে প্রবেশ করলেন। ডক্টর দেওধরকে ওখানে কায়দা করে ডাকলেন। উনি নেশার ওষুধের ইঞ্জেকশন দিয়ে উনাকে বেহুশ করে উনার শরীরের ছোট ছোট টুকরো করলেন। এই সমস্ত খেলাটা খেললেন আর ডক্টর পরাঞ্জবেকে সবার সামনে নরখাদক প্রমাণ করলেন। ইওর অনার, এই সমস্ত খেলাটা ইনার তৈরি করা। ও, তাহলে তুমি আমার ছেলেকে মেরেছ। তোমাকে আইন নয়, আমি সাজা দেব। কে এই লোকটা? আদালতে বন্দুক কি করে আসলো? ইওর অনার, আমি কর্নেল দেবধর, ডক্টর দেবধরের বাবা। এসেছিলাম তো আমি ওকে মারতে, কিন্তু অনুশোচনার কথা এটাই যে খুনি ওর বন্ধু হয়। বিবাদী পক্ষের সওয়াল শুনবার পর আদালতের এই সন্দেহ হচ্ছে এটাই যে ডক্টর পরাঞ্জপে কি সত্যি ডক্টর দেওধরকে হত্যা করেছেন। এই জন্য এই আদালত ডক্টর পরাঞ্জপেকে এই হত্যার অভিযোগ থেকে মুক্তি দিচ্ছে আর পুলিশকে
ডক্টর কামাথের ওপরে কেস চালাবার আদেশ দেওয়া হচ্ছে। কেস ইজ ক্লোজড। Three down. থ্যাংক ইউ কেডি। You're welcome, Dr. Paranjpe. কি হলো? এনি প্রবলেম? না, no problem at all, Dr. Paranjpe. I'll see you soon. ওকে। তাহলে কেমন ফিল করছেন আপনি? টেন্স, নার্ভাস? ও অফ কোর্স, আমাদের উইশ তো আপনার সঙ্গে সব সময় আছে। ও অফ কোর্স। তাহলে কেমন ফিল করছেন আপনি? টেন্স, নার্ভাস? ও অফ কোর্স, আমাদের উইশ তো আপনার সঙ্গে সব সময় আছে। তুমি? কি পড়ছেন স্যার? বরুণ, তোর মনে আছে আমি এই কেসটার শুরুতেই তোকে বলেছিলাম যে এই কাহিনীতে একটা টুইস্ট আছে? ওই টুইস্টটা এখনো আনটুইস্ট করা বাকি রয়েছে। এই দেখ, দেখেছিস আগে কখনো এরকম? না স্যার, মনে নেই। আমার মনে আছে। হত্যাকারীর আসল চিহ্ন। Dr. Paranjpe? Dr. Paranjpe?
রাইজ অ্যান্ড শাইন কেডি, রাইজ অ্যান্ড শাইন কেডি। নড়ার বা ওঠার একদম চেষ্টা করো না কেডি। লাইজাপাম ডোরিজাপাম দুটো মিক্সড সেডেটিভ, যার দ্বারা তোমার এক একটা নার্ভ, এক একটা মাসল গভীর নিদ্রায় শুয়ে পড়বে। শুধুমাত্র তোমার মগজ ছাড়া, যেটা এখনো চলছে। টিক 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 টিক। এটাই তো আমি চেয়েছিলাম কেডি। এসব তো আমি তোমার জিনিয়াস মগজের জন্যই করছি। ও, ইটস রেডি। এই দেখো, ডক্টর কামথের মগজ, আমার প্রিয় বন্ধু ডক্টর দেওধারের মগজ, আর এখন কেডি ভেজা ফ্রাই, মগজ ভাজা, ভেজা ফ্রাই, ভেজা ফ্রাই, ভেজা ফ্রাই। 6 বছর আগে আমি পাপুয়া নিউগিনি আইল্যান্ডে গেছিলাম বেড়াতে। ওখানে জঙ্গলে একটা জঙ্গলি গোষ্ঠীর সঙ্গে দেখা হয়েছিল। আর এই নাম, ওরা এক বিষাক্ত সাপ মাওরির নামে রেখেছিল। এই আংটি দেখছো, এটা ওদেরই চিহ্ন। তুমি হয়তো শুনেছ নাম মাওরি। দুনিয়ার সব থেকে মানুষ খেকো আর বিষাক্ত গোষ্ঠী, যারা যুদ্ধের পর নিজের শত্রুকে খেয়ে নেয়। এটা মানে যে শত্রুকে খাওয়ার পর শত্রুর শক্তি ওদের মধ্যে মিশে যায়। এর ফলে ওদের শক্তি দুগুণ চারগুণ হয়ে যায়। অর্থাৎ যদি আমি আমার সেই শত্রুদের খেয়ে ফেলি যারা মহাবুদ্ধিমান, তো আমার জিনিয়াসও বেড়ে যাবে। মানো তো নাকি? হ্যাঁ, আর সেটাই হয়েছে, আমার জিনিয়াস বেড়ে গেছে ডক্টর দেওধরকে খাওয়ার পর। আর 3 গুণ হলো থ্যাঙ্কস টু ডক্টর কামাত। আর এখন 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 জিনিয়াস ব্রেন অফ কেডি পাঠক। রাগ হয় আমার যে তুমি কিভাবে বুদ্ধির ব্যবহার করো, মুশকিল থেকে মুশকিল কেসও এত সহজে কি করে সলভ করো, কি করে মরে যাই সেটা দেখার জন্য। আর তুমিও ঘাবড়িও না, খুব একটা কষ্ট হবে না। নিজের চোখ বন্ধ করে নাও। ক্লোজ ইউর আইজ, ক্লোজ ইউর আইজ। কিন্তু আমিও কম জিনিয়াস নই। কিভাবে প্রথমে আমি ডক্টর দেওধারকে মেরেছি, পরে নিজেকে নিজে আইনের হাতে তুলে দিয়েছি, আর এমন অবস্থা তৈরি করেছি যাতে তোমারও মনে হয় আমাকে ফাঁসানো হয়েছে। আমার বোনকে ডাকা, আমার মেন ডোরের ল্যাচে ট্যাম্পারিং, আর ওই চাবিওয়ালা যে মাত্র 10,000 টাকার জন্য আদালতে ডক্টর কামথের বিরুদ্ধে মিথ্যে সাক্ষ্য দিয়েছে। আমার শত্রু শেষ হয়ে যাওয়া, আমার বুদ্ধির প্রখরতা, আর আমার সরকারের পুরস্কার। এখানে এসে তুমি আমার কাজ সহজ করেছ। থ্যাংক ইউ ফর লাভিং মি টু হ্যাভ ইউ অ্যাজ ডিনার। তুমি বুঝতে পারছো এটা আনন্দের, তোমার মগজকে ডিনারে খাওয়ার জন্য।
হাত ছাড়ানোর একদম চেষ্টা করবেন না। কয়েক বছর আগে আমি ইসরায়েল গিয়েছিলাম, সেখান থেকে শিখে এসেছি এই হোল্ড, ক্রাফ মাকা। হাতটা ছাড়ানোর যদি চেষ্টা করেন ডাক্তারবাবু, তাহলে আপনার হাতটা আমার হাতে চলে আসবে। বাসু, বাসু, রং নেম ডক্টর, ভুল নাম। ইন্সপেক্টর দবে, এটা 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 নিন। কেডি, হ্যাঁ জজ সাহেব। তুমি কি করে জানলে যে ডক্টর পারাঞ্চপে আসল হত্যাকারী? দেখো কেডি, তোমাকে আমার প্রশ্ন করা উচিত নয়। তোমার মক্কেলের উপরে সন্দেহ এলো কেন? ভেরি সিম্পল অবত্রমানী বাবু, যখন আমি ডাক্তারবাবুর আঙুলে ওই সাপের মতো আংটিটা দেখলাম, তখন আমার মনে সন্দেহ হলো যে একজন জনপ্রিয় নিপুণ নিউরোলজিস্টের সাপের সঙ্গে কি সম্পর্ক। তারপর যখন সাপেদের সঙ্গে নরখাদকের সম্পর্ক দেখলাম, তখন উত্তরটা পেলাম। পাপা নিউগিনির মাওরি গোষ্ঠী। আপনার ট্রাভেল এজেন্ট যখন বললেন যে আপনি কয়েক মাস আগেই পাপা নিউগিনি গিয়েছিলেন, তো ব্যাস আমার সন্দেহটা বিশ্বাসে পরিণত হয়ে গেল। কিন্তু ওই সেডেটিভ দেওয়া ইঞ্জেকশন? হ্যাঁ, ওই ইঞ্জেকশন দুর্ভাগ্যবশত আপনার প্রিয় বাসু আমাকে না, আপনার সোফাতে লাগিয়েছিল। হয়তো আপনার সোফাটা এখনো পর্যন্ত বেহুশি রয়েছে। জিনিয়াস। মেনে নিলাম তোমার জিনিয়াসকে কেডি। এই মগজকে বাঁচিয়ে রেখো, আমি বাইরে আসব আর ওই মগজের সঙ্গে দেখা করতে চাইব। ওটা বাঁচিয়ে রাখবে। আই উইল কাম ব্যাক, আই উইল বি ব্যাক, আই উইল বি ব্যাক। গুড লাক ডক্টর। গুড লাকের দরকার তো এনার পড়বে, কেননা যেই জেলে উনি যাচ্ছেন সেই জেলের জেলার আমার পুরনো বন্ধু, আর তিনি আমাকে কথা দিয়েছেন যে আজকের পর থেকে ডক্টর পারাঞ্চপেকে বিশুদ্ধ নিরামিষ খাবার পরিবেশন করা হবে। গো গ্রিন।